জেনে রাখো ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, আলা ইন্না আউলিয়া আল্লাহ, জানিয়ে রাখো মুসলমান, নিশ্চয় যারা আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো খৌফ নাই, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিতও হবে না, তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ভয় নাই। এখন প্রশ্ন হবে আল্লাহর ওলি কারা, আল্লাহর বন্ধু কারা? আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাইক ঠিক করো। ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال الله سبحانه وتعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله المولانا العظيم. সম্মানিত আজকের এই মহতি সভার সভাপতি সাহেব ও মঞ্চে উপবিষ্ট উক্ত মাহফিলের প্রধান অতিথি হযরত গোবিন্দপুরী রাহমাত বারাকাতুহুম, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সম্মুখে সমবেত এতদ অঞ্চলের সুরী সজ্জন মণ্ডলী, আজকে আমরা জান্নাতুল উলুম দক্ষিণ কদমতলা হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক ওয়াজ উপলক্ষে এখানে সমবেত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিয়েছেন, তাই আমরা আজকের এই মুবারক মজলিসের মধ্যে আসতে পেরেছি। আমরা প্রথমেই কালিমাতুশ শুকর আদায় করে নেই, আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি এতক্ষণ পর্যন্ত বসে দেখতেছি আপনারা এই মাদ্রাসার কল্যাণার্থে, এই মাদ্রাসার উন্নতি কল্পে স্বতঃস্ফূর্তভাবে দান করতেছেন, দেখে খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। এভাবে আপনারা সারা বছর এই মাদ্রাসার উন্নতি কল্পে সাহায্য সহযোগিতা করে যাবেন ইনশাআল্লাহ। পারবেন তো? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা খুদাবিরু, যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করে রেখেছেন জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আর যারা খুদাবিরু, যারা মুত্তাকি, তাদের সবচেয়ে বড় গুণ হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররা, তারা সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, সুখে আছে, দুঃখে আছে, তারা আল্লাহর রাস্তার মধ্যে সদা সর্বদা দান করে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এই মজলিসের মধ্যে আসতে পেরেছি, এটা হলো একটা কোরআনের মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসা হলো কোরআন শিক্ষার মাদ্রাসা। যতদিন পর্যন্ত মাদ্রাসা, খানকা, মসজিদ প্রতিষ্ঠিত থাকবে, তার উন্নতি আমরা সাধন করব, ততক্ষণ পর্যন্ত এই ভারতবর্ষের মধ্যে, এই ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের মধ্যে মুসলমানের ভবিষ্যৎ উজ্জ্বল থাকবে, মুসলমানের ভবিষ্যৎ অক্ষুণ্ণ থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূলত কোরআনকে সংরক্ষণ করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং কোরআন সংরক্ষণকারী, কোরআন হেফাজতকারী আমি আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আসল সংরক্ষণকারী হলেন আল্লাহ রাব্বুল আলামিন।
আর আমরা কেউ পয়সা দিয়ে, কেউ ছাত্র দিয়ে, কেউ জায়গা দিয়ে, কেউ জাগির দিয়ে এই কোরআনের হেফাজত করতেছি। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সময় সংকীর্ণ, আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, আলা ইন্না আউলিয়া আল্লাহ, জানিয়ে রাখো মুসলমান, নিশ্চয় যারা আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো খৌফ নাই, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিতও হবে না, তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ভয় নাই। এখন প্রশ্ন হবে, আল্লাহর ওলি কারা, আল্লাহর বন্ধু কারা? আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। বলুন সুবহানাল্লাহ। যারা ঈমানদার, আমানু, যারা ঈমান আনয়ন করেছে, আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস স্থাপন করেছে, যারা ঈমান আনয়ন করেছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যাদের কলবের ভিতরে তাকওয়া আছে, যারা মুত্তাকি হয়ে যায়, এরাই আল্লাহর ওলি। বলুন সুবহানাল্লাহ। এতে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা সাধারণভাবে সবাই আমরা আল্লাহর বন্ধু, আমরা আল্লাহর ওলি, আমরা আল্লাহর বন্ধু। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেন, তাদের জন্য সুসংবাদ রয়েছে, তাদের জন্য গুড নিউজ রয়েছে। যারা আল্লাহর ওলি, যারা ঈমানদার, আর যাদের কলবের মধ্যে আল্লাহর ভয় আছে, যারা গুনাহ থেকে বেঁচে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের দুনিয়ার জিন্দেগির মধ্যে সুসংবাদ রয়েছে, আখিরাতের জিন্দেগির মধ্যে সুসংবাদ রয়েছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কথার মধ্যে কোনো তাবদীলি নাই, কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যদি আমরা ওইতাম চাই, তাহলে আমরা ঈমানডে খাঁটি করা লাগবো, আমরা ঈমানডে শিরক মুক্ত ঈমান বানাই লাগবো, আমরা ঈমানডে শক্ত রাখা লাগবো, মজবুত রাখা লাগবো, ঈমানডে নবায়ন করা লাগবো সদা সর্বদা। ঈমানডে নবায়ন আমরা কিভাবে করতাম? আল্লাহর জিকিরের মাধ্যমে ঈমানডে মজবুত বানাইতাম। সুবহানাল্লাহ। জাদ্দিদু ঈমানাকুম। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা। নবীজি ফরমাইছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, ঈমানকে শক্ত করো, ঈমান মজবুত রাখো, ঈমানের প্রতিষ্ঠিত রাখো। কিভাবে? আল্লাহর জিকির বেশি বেশি করিয়া, কাসরাতে জিক্রুল্লাহর মাধ্যমে ঈমানকে শক্ত রাখো, ঈমানকে মজবুত রাখো। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমরা আল্লাহর জিকির বেশি বেশি করে করতাম। আল্লাহর লগে মহব্বত, আল্লাহর লগে ভালোবাসা, আল্লাহর লগে সম্পর্ক লাগাইবার সবচেয়ে বড় আসবাব, সবচেয়ে বড় বিষয় হইল, জিনিস হইল কিটা? কাসরাতে জিক্রুল্লাহ। আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর ইয়াদের মাধ্যমে আল্লাহর লগে ভালোবাসা আমরা লাগাইতাম। সদা সর্বদা আল্লাহর জিকির করতাম, ফাসান ফাসার জিকির করতাম, শ্বাসে প্রশ্বাসে আল্লাহর নাম লইতাম, কলবি জিকির করতাম, মুরাকাবার মাধ্যমে আল্লাহ স্মরণ করতাম, আল্লাহর লগে ধ্যান লাগাইতাম, আল্লাহর লগে সম্পর্ক লাগাইতাম। তাইলে আল্লাহর সান্নিধ্য আমরা পাইমু, আল্লাহর নৈকট্যশালী বান্দাদের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হব। সুবহানাল্লাহ। আমি হাদিস শরীফ তেলাওয়াত করছিলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী দিয়া কইতরা, তোমাদের মধ্যে ওই সমস্ত মানুষ হইলা খাইর, উত্তম, যারা কোরআন শরীফ পড়ে এবং যারা পড়ায়, ছাত্র এবং শিক্ষক। আল্লাহ রাব্বুল আলামিন তার খেদমত করার তৌফিক দেকুয়া। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।